আপনারা না দেখেন বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমি দেখছি কিছু হয় নাই, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে, শুধু সিস্টেম বদলায় নাই। 16 বছর চুরি হয়েছে, এখনো চুরি হচ্ছে। 16 বছর চাঁদাবাজি হয়েছে, এখনো চাঁদাবাজি হচ্ছে। 16 বছর ফেসিবাদের স্বৈরাচারেরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চেয়েছে, আজও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়। কি পেয়েছেন? কিছুই পান নাই, কিছুই পান নাই, কিছুই করতে পারেন নাই। যদি কিছু করতে চান, সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ চান, কোরআন ও সুন্নাহর আইন ও আদর্শে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প, এর কোনো বিকল্প ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন, অল্পে তুষ্ট। আল্লাহ যা দিছে হালাল ভাবে আলহামদুলিল্লাহ, পাই নাই আলহামদুলিল্লাহ। আর যার অধিক পাওয়ার আশা, লুভী, তার দ্বারা হারাম কাজ হবে। যার বেতন 1 লাখ, সে তো বউকে শাড়ি কিনে দেয় 30,000 টাকা দিয়ে, বেনারসি শাড়ি, ওর তো 1 লাখে হয় না, তখন ঘুষ খায় 10 লাখ। আর যে অল্প তুষ্ট থাকে, সে আল্লাহর ভয়তে গুনার কাজগুলো কখনো করতে পারে না। কথা শুনতেছেন? ওদিক তাকায়েন না, ওইটা ওর কাজ, আমার দিকে তাকান। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। মুমিন হচ্ছে খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। সে ইমানদার হবে, আখিরাতকে বিশ্বাস করবে, সে সীমা লঙ্ঘন করবে না। কাফের হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। হোক ব্যারিস্টার, হোক ম্যাজিস্ট্রেট, হোক রাজনীতিবিদ, হোক নেতা, নোবেল একটানা 50টা পাক, যার ইমান থাকবে না, সে হচ্ছে শাররুল বারিয়া। তার কাজ যত সুন্দর থাকুক, ইমান যদি না থাকে, ওই সব ভণ্ডামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيكم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না এই দুনিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? যাদের ঈমান নাই, শিরক এবং কুফরকে লালন করে, দুনিয়াতে দুনিয়ার কাজের পিছনেই তারা তাদের শ্রমকে পণ্ড করে, তাদের কাজগুলোকে তারা খুব ভালো মনে করে, অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কারণ তারা ঈমানের দৌলত থেকে বঞ্চিত। ঠিক কিনা? অতএব কেউ উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, নোবেল একটানা 50টা পাক, যদি ঈমান না থাকে, তোমার মতো ছাগল পাগলরা তারে ইমাম মানতে পারো, মুসলমান তার ইমাম মানতে পারে না। আল্লাহর দৃষ্টিতে সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। আর যার ঈমান আছে, তার যদি টাকা পয়সা বিত্ত বৈভব কিছুই না থাকে, ঈমানদার, নেক আমল আছে, আল্লাহ বলেছেন সে হচ্ছে খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো সীমা লঙ্ঘন করবে না, কারণ সে জানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। এর মানে এই নয় মুমিন মুসলমান দুনিয়াতে চাকরি বাকরি করবে না, ব্যবসা করবে না, বিত্ত বৈভব থাকবে না। ও মিয়া তুমি যাও, একজন যায় আরেকজনকে দাওয়াত করে চলো। হাদাহুল্লাহু হেদায়াতুল ইসলাম। কথা শুনতেছেন? ডিস্টার্ব করবেন না, মনোযোগ আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেন নাই যে আমরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করব না, ভালো কাপড় পরবো না, ভালো কিছু খাবো না, ভালোতে চড়বো না, এটা বলা হয় নাই। নির্দেশ একটাই, ঈমানকে লালন করতে হবে, নেক আমল করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আমি বুঝাতে পারছি?
কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে না। বিশেষ করে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, সময় মতো তারা নামাজকে প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে, আর সব সময় ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, সেদিন তার ভয় তাদের অন্তরে থাকে, যেই দিন মানব জাতির চক্ষুগুলো আর অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে কাঁপতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, হাসরের ময়দান। সেই দিনের ভয় তার অন্তরে সব সময় থাকে, সেদিনের ভয়টা সে অন্তরে পোষণ করে। কথাগুলো বুঝতেছেন? অতএব আল্লাহ তাআলা বলেছেন, যারা নাফরমান, যাদের গন্তব্য জাহান্নাম, তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। আর যারা মুমিন, তারা দুনিয়াদারি করবে ঠিক, সীমা লঙ্ঘন করবে না, আখিরাতকে ভয় করবে। আর তাদের কাছে জীবন থেকে প্রিয় ঈমান, দুনিয়া থেকে প্রিয় আখিরাত। সুবহানাল্লাহ। কথাগুলো মাথায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সুবহানাল্লাহি বিহামদি সব সময় জীবন থেকে বেশি ঈমানকে ভালোবাসতেন, আর দুনিয়ার থেকে আখিরাতকে ভালোবাসতেন। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের সূরা নাজিআত থেকে, এই আয়াতগুলো ব্যাখ্যা করতে যে ইমাম কুরতুবী, তাফসীর কুরতুবী 10ম খণ্ডে উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। দিনের বেলা কয়েল আনছেন কেন? হায় হায়, দিনের বেলা লাইটও জ্বালায় দিছে, কয়েলও লাগাই দিছে, এখন শুধু আমারে মশারি দেওয়া বাকি। সময় কম তো, চুপচাপ বসে থাকেন আপনারা। শুনতেছেন? কষ্ট হচ্ছে? আর কিছু সময়, তাহলে আমি একটা মেসেজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমাউর রিজালের কিতাবে এসেছে, আরবের সেরা ধনীদের মধ্যে 1 নাম্বার ছিলেন। ওনার ব্যাপারে এসেছে, প্রত্যেক দিন 70 জন মেহমানকে সঙ্গে নিয়ে তিনি খাবার খেতেন। তার আদত ছিল মেহমানদেরকে আপ্যায়নের পর সোনা রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ ছিল তার প্রতিদিনের রুটিন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের আগে তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার ভাই ছিল আমের ইবনু উমাইর, সে ছিল কাফের। বদর যুদ্ধের সময় তার আপন ভাই আমের ইবনু উমাইর তিনি বন্দী হলেন সাহাবায়ে কেরামের হাতে। সাহাবায়ে কেরাম তার হাতে রশি বাঁধলেন। সে তখন তার পরিচয় দিল, আমি আপনাদের সঙ্গী, আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা বন্দীদেরকে যখন হাজির করা হলো, মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব বিন উমাইর, আপনার ভাই আমের বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে বদর যুদ্ধে। আপনার ভাই বলে আমরা তার হাতের বাঁধনটা ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান? হযরতে মুসআব বিন উমাইর বললেন, না, আল্লাহর হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে তরবারি ধরে ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বেঁধে দাও শক্ত করে তার হাত। আর তার মায়ের কাছে প্রচুর টাকা আছে, উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়ো। হচ্ছে ঈমান। আর আজকে আমরা ঈমান কি বিক্রি করি অল্প পয়সায়। ধারণাতীত কম মূল্যে আমরা এখন আদর্শ বিক্রি করছি, নীতি নৈতিকতা বর্জন করে কাফের মুশরিক তাগুতদের সাথে হাত মিলাচ্ছি। কথা বলেন। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কতজন লোক নিয়ে খেতেন? তারপর কি করতেন? আরে নরমাল বাটি না, সোনার উপর বাটি সব হাদিয়া করতেন, যেগুলো নিয়ে যান। এইরকম ধনী মানুষটা যখন উহুদ যুদ্ধে গেলেন, শুধুই ডিস্টার্ব। আমি বলছি পাখা করতে, এটা কি তাল পাখা না কাপড়ের পাখা? এটা চলে, তাল পাখা তো আবার রাজনৈতিক বিষয়। কোনো পাখা লাগবে না, আমার খুব আরাম লাগতেছে, আল্লাহ বাতাস দিচ্ছেন, বৃষ্টি দেন নাই, পাখা দরকার আছে? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে উপস্থিত হয়েছেন। কাফেরদের পক্ষ থেকে তীর ধনুকের আঘাত আসতে লাগলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে তিনি দাঁড়ায় গেলেন। একের পর এক তীর ধনুকের আঘাত তিনি তার শরীরে নিতে লাগলেন। এক সময় কাফেরদের বল্লমের আঘাতে মুসাব বিন উমাইর শহীদ হয়ে উহুদ ময়দানে লুটায় পড়লেন। আল্লাহর হাবিব যখন দেখলেন, বললেন, মুসআব তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কোরবানির জন্য আল্লাহর কাছে আমি তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব। সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসাব বিন উমাইর আরবের সবচেয়ে ধনী মানুষ। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাব। এই মুসাব মুসলমান হবার আগে আমি তাকে দেখেছি, ইসলামকে গ্রহণ করে দুনিয়াকে সে বাদ দিছে। আর যখন সে কাফের ছিল, আমার কাছে কালেমা পড়ে নাই, আমি দেখেছি সে এমন দুটো চাদর শরীরে পরিধান করত যার মূল্য কত তা জানা ছিল না, আর তার জুতার ফিতাটা স্বর্ণের তৈরি ছিল। আল্লাহ তাআলা প্রশংসা করলেন মুসাব বিন উমাইরের, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর সমালোচনা করলেন তার ভাই আমির বিন উমাইরের, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মুসাব বিন উমাইরের পক্ষে আর আমির বিন উমাইরের বিপক্ষে। তাদের জন্য ছিল হুকুমটা খাস, বাকিদের জন্য আম। তাহলে আমরা জীবন থেকে বেশি প্রাধান্য দিব ঈমানকে, পারবো? আর দুনিয়া থেকে বেশি প্রাধান্য দিব আখিরাতকে, পারবো তো ইনশাআল্লাহ? ভাই সময় দেখো তো, দেখছেন অবস্থা, সময় কেমনে দৌড়ায়। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন না সবাই? আমি দেখতে চাই কে কে হাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করতেছেন, আমরা আখিরাতকে প্রাধান্য দেব। তাহলে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি, নন্দিত ব্যক্তি, তার গন্তব্য জান্নাত। আর শাররুল বারিয়া, নিন্দিত সৃষ্টি, তার গন্তব্য জাহান্নাম। ঈমানদার সে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, আখিরাতকে প্রাধান্য দিবে। বেঈমান আল্লাহকে মোটেও ভয় পাবে না, দুনিয়াকে আঁকড়ায় ধরবে। এটাই তো আমাদের আলোচনার মূল কথাগুলো। এখন আরো কিছু ব্যাখ্যা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের ব্যাপারে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যে আল্লাহর ভয়ের কথা বলছেন, এটাই তাকওয়া। এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যেটা মাখাফাতুল্লাহ, এটাই তাকওয়া। তবে একটু পার্থক্য আছে খৌফ আর খাশিয়াতের মধ্যে। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, খাশিয়াত হচ্ছে আল খাউফু মাআত তাযীম। সাধারণ মানুষ আল্লাহকে ভয় পায়, কিন্তু আল্লাহর বরত্ব সম্পর্কে সাধারণ মানুষের পুরা ধারণা। আল্লাহর বরত্বের সাথে আল্লাহকে ভয় করা হচ্ছে খাশিয়াত। এটা ওলামায়ে কেরামের শান, তারা আল্লাহর বরত্ব সম্পর্কে অবগত আছে। এই জন্য আল্লাহ তাআলা আলেমরা আল্লাহকে যে ভয় করে ওটাকে খৌফ বলেন নাই, খাশিয়াত বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে সর্বাধিক ভয় পায় উলামাগণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যায়, আপনার ছেলে হোক মেয়ে হোক, যদি আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান রেখে যেতে চান, এলমে দ্বীন শিখানোর কোনো বিকল্প নাই। আছে? একটা সময় বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলোর বিরোধিতা হইতো, আমিও করতাম। পরবর্তীতে আমি দেখলাম যেভাবে কাফের মুশরিকদের ফিতনা বাড়তেছে আর এনজিওদের উৎপাত বাড়তেছে, এখন প্রতি মহল্লা একটা করে মহিলা মাদ্রাসা হওয়া উচিত। তবে আবাসিক না করে অনাবাসিকটা বেশি ভালো আমি মনে করি, কিন্তু দরকার আছে। মহিলা মাদ্রাসাগুলোর খেদমতের কারণে লাখো মা বোন এনজিওদের খপ্পরে যায় নাই, মাসালাগুলো শিখছে, নামাজ রোজা জানে। অন্তত স্বামী যত জাহেল আর মূর্খ নির্বোধ হোক, শিরক কুফর হয় এইরকম কথা কাজ থেকে তার স্ত্রী তাকে রক্ষা করে না? অনেক পীর সাহেব বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় সহশিক্ষার বিরোধিতা করে, আমিও বিরোধিতা করি। সহশিক্ষাটা চলে না। তবে যেহেতু সরকারের, আমরা যাদের কাছে দাবি করি সরকার যারাই থাক, ওরা কি নেককার নাকি? ওরা তো ওই কাফের মুশরিক বেঈমান নয়, কমসে কম ফাসেক তো বলতেই হয়। এখন তারা তো আমাদের সব কথা শুনবে না। এখন যদি আমরা আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দিই সহশিক্ষার কারণে, তাহলে মেয়েরা শিখবে কেমনে? আমরা পদ্ধতিটা পাল্টাইতে পারি। সেটা হচ্ছে সহশিক্ষা যেহেতু সরকার মানতেছে না, সেখানে ছেলেরা একদিক বসবে, মেয়েরা একদিক, মাঝখানে পর্দা থাকবে। যখন পুরুষ শিক্ষক আসবে মেয়েদের সামনে পর্দা টেনে দিবে, যখন নারী শিক্ষিকা আসবে ছেলেদের সামনে পর্দা টেনে দিবে। অন্তত পর্দাটা রক্ষা করার মাধ্যমে যদি আমরা পড়াশোনা করাই, আলিয়া মাদ্রাসাতেও পড়া উচিত। কথা বুঝতে পারছেন? আমি মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব করি না। এলমে দ্বীনের মূল কাজটা করে যাচ্ছে কওমি মাদ্রাসা, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কিছু দিনদার পাঠাচ্ছে আলিয়া মাদ্রাসা। দুটি দরকার আছে, কিন্তু আলিয়ার মানগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। আগে আলিয়া মাদ্রাসাতে খুব মজবুত পড়াশোনা ছিল। আলিয়ার যে সিলেবাস দেখেন নাই তো, সিলেবাস যা আছে তা যদি পড়ানো হইতো তো প্রত্যেক আলিয়া মাদ্রাসা এক একজন জাইয়্যিদ জিদ্দান ছাত্র উপহার দিতে পারত। এটা নিয়ে আমি খুব চিন্তা করি, ফিকির করি। আলিয়াতে তো লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করছে, পড়ার মান যদি ভালো না হয় তাহলে তো ভালো আলেম আমরা পাবো না। তো কথাগুলো বুঝতেছেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে আর গুনার কাজ করা যায় না। এখন আসেন এই খওফ বা তাকওয়ার ব্যাপারে আমার কোনো বক্তব্য না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু বক্তব্য আমি তুলে ধরছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা গোটা তাকওয়ার বয়ান করে দিয়েছেন 4টা শব্দে। কয়টা? আমি যত কথা বলছি সবগুলোই মনে রাখতে হবে, আর এখন যে কথা বলবো তার হৃদয়ে লিখে ফেলতে হবে। বলবো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা
তিনি তাকওয়ার বয়ান করেছেন 4টা শব্দে। কত শব্দে? হযরত আলী বলেন তাকওয়া কি? হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সুবহান। হযরত আলী বলেছেন এই 4টা কথার মধ্যে গোটা তাকওয়া। আরেক কথায় বলা যায় এই 4টা নীতি যার মধ্যে থাকবে সে আল্লাহর ওয়ালি, জান্নাতি, নেককার, নাজাত প্রাপ্ত, খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। কার ভয়? সব সময়, ঠিক না? আমরা আল্লাহকে ভয় পাই মসজিদে ঢুকলে, আল্লাহকে ভয় করি রমজান মাসে, বাকি সময় আর আল্লাহর কথা মনে থাকে না। এই জন্য আমরা নামাজও পড়ি, সুদও খাই, রোজাও রাখি, ঘুষ খাই। রোজার দিন বিচার আচারও মাতবররা ঘুষ ছাড়ে না, রোজাও রাখে, ঘুষও খায়। হাজী সাহেব হজ করে আসছে, মাথায় কালো বিড়া, পাল্লায় ওজনে কম দিচ্ছে, কারণ সে আল্লাহকে সবসময় ভয়। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারীকে বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও, ওই নেক আমলনামার সামনের গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ করার পর তওবা নেক আমল করবে কে? আল্লাহর ভয় যার নাই সে করবে? কথা বলেন। বাংলাদেশে কি এমন নাফরমান নাই যে শবে বরাতের রাতে ঢাকা ক্লাবে মদের বোতল নিয়ে রাত কাটায়? তার মানে আল্লাহর ভয় এক ফোঁটাও তার অন্তরে আছে বাংলাদেশে? কথা বলেন। রমজান মাসে জুয়া খেলার মতো লোক আছে না নাই? রমজান মাসে পাল্লায় ওজনের দাম কম দেওয়ার মতো লোক আছে না নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহকে সবসময় ভয় করতে হবে। আল খাউফু আনিল জালিল। তো হাদিসে এসেছে আবু যর গিফারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার দ্বারা গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও। নেক হচ্ছে নূর আর বদ আমল হচ্ছে অন্ধকার। পিছে নূর থাকলে সামনে অন্ধকার থাকতে আমল নামার নেক তখন কি করে? সামনের গুনাহকে কি করে? সেজন্য বলে যায় আমার যুবক ভাইরা, যদি তোমার দ্বারা দিনের বেলা গুনার কাজ হয়ে যায়, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় যাও। রাতে তাহাজ্জুদের সেজদায় যে 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে নজরানা দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ তোমারে বানায় দিবে। এই অনুভূতি তার থাকবে যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করে। আল্লাহর ভয় যার আছে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তাহলে হযরত আলীর যে কথাটা, কয়টা জিনিসে তাকওয়া? প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল, 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন। সুবহানাল্লাহ। আমরা কি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পেরেছি? আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন আল্লাহর কোরআনের আইনে সাজাতে পেরেছি? তাহলে আমরা এখনো সফল না ব্যর্থ? কথা বুঝতেছেন? 4 নাম্বার কাজ হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনার গমন সেই দিনের জন্য পাথেয় সংগ্রহ করুন। অর্থাৎ আপনি যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাবেন, এই 4টা নীতি যদি বাস্তবায়ন করেন আপনি খাঁটি মুত্তাকি হবেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে,
আপনার দ্বারা গুনার কাজ হবে না, আপনার গন্তব্য হবে জান্নাত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে নামাজ আপনারাই পড়বেন আর আমরা বেনামাজি। মুনাজাত হবে। টাইম কত দেখো? 6:19, অনেক টাইম আছে। হ্যাঁ, প্রায় 10-12 মিনিট আছে। বসেন, বেয়াদবি করবেন না, একটা লোক মুনাজাত ছাড়া যাবেন না। আপনারা এরকম কোন ওলি হয়ে যান নাই যে মুনাজাত লাগবে না। আমি ছাড়বো। বসেন। কথা শুনতেছেন? মুনাজাতটা হবে না ইনশাআল্লাহ? মাগরিবের আগে মুনাজাত করব। আমার তো বিশ্বাস আল্লাহ কবুল করবেন। আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব, পারবো না? বিদায় লগ্নে সামনে যেয়ে বসো। আমি কয়েকটা অনুরোধ করে যাই চান্দিনাবাসী আপনাদেরকে। আপনার দিনের বেলা প্রচুর লোক এসেছেন, আমি আনন্দিত এবং মাহফিল সফল আশা করা যায়। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, আপনাদের দল মত থাকতেই পারে, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ বিএনপি, কেউ জামাত, থাকুক। 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়ি রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখার দ্বারা কি মুসলমান হওয়া যায়? এক শয়তান, অধিক বসু, এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবি, নিঝুম মজুমদার, গহর রেজবি, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। আপনার শুনলে দুঃখ পাবেন, বাংলাদেশে তারা এই পর্যন্ত 100-র বেশি সেন্টার করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত,
কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের সকল মাসলাকের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাইরা, এই শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা কাফের সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ইসাই তরিকা, খ্রিস্টান। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ঘাঁটি করে তারা মানুষকে কাফের বানাচ্ছে। আরেকটা বাতিল ফেরকার ব্যাপারে সাবধান করে দিই, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা নামাজ পড়ার আগে বলে ওযুর দরকার নাই, বলে স্বামী স্ত্রী দরকার নাই, বিবাহ ছাড়াও ছেলে মেয়ে রাজি থাকলে সম্পর্ক করতে পারে। এদের বিরুদ্ধে সজাগ থাকবেন, এদের বিরুদ্ধে আপনার ঐক্যবদ্ধ থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন, আমি মুনাজাত করছি, তার আগে রুমাল যাচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকেই কিছু না কিছু দিবেন। পারবেন না? এই মাহফিলটা করতে টাকা লাগছে না তাদের? মহিলা মাদ্রাসা আছে, আপনারা জানেন। রুমালগুলো পাঠাও, পকেটে হাত দেন, ভাড়া ভাড়া বাদ দিয়া সবটা দিবেন। পকেটে হাত দেন, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না। আজানও হয়ে গেছে, আমি দোয়াও করব। এখন আপনার নামাজ পড়ে যাবেন, এখানে জামাত হবে, মসজিদও জামাত হবে। না না, বেশি তাড়াহুড়া দরকার নাই, 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকে মাগরিবের। এটা জনগণ জানে না, মনে করে মাগরিব সাথে সাথে না পড়লে নামাজ হবে না। রোজার দিন যে ইফতার করেন আধা ঘন্টা, নামাজ হয় কেমনে? না, এখন তো দোয়া হবে, মাইক বন্ধের দরকার নেই। অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে মুফতি ইহতেশামুল হক কাসিমি, উনি একজন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, ভালো আলেম, উজানি পীর সাহেবের বংশধর। তো উনি আসবেন, বক্তব্য রাখবেন। তারপরে মনে হয় কবি মুহিব খান সাহেব আসবেন, নাসির উদ্দিন যুক্তিবাদী আসবেন, আরো অনেকে আসবে। আপনারা তাদের আলোচনা শুনে রাতে বিদায় মুনাজাত করবেন। আমি ছোট্ট একটা মুনাজাত করে দিচ্ছি। আমার 3টা কিতাব স্টেজে আছে। আপনার নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, আর বুখারী শরীফের প্রথম হাদিসের ব্যাখ্যা। যারা পারেন মুনাজাতের পর কিতাবগুলো নিয়ে যাবেন।